দোলে দো কাঁদে না, গুড গার্ল হবে। ঘুমু দেবে না মনু? হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ কিন্তু তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার মতো আছে। সত্যি আমার কাছে এটা সবচেয়ে বড় একটা পাওয়া আর সবচেয়ে বড় একটা খুশি। এর থেকে খুশি আমার জীবনে আর কিছু হয় না। শুধু আমার জীবনে নয়, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে এর চেয়ে খুশি আর কিছুই হয় না। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু গুড নিউজটা জানতে পারবে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার ছেলেকে দুধ খাইয়ে তারপরে কিন্তু কিচেনে এসেছি, এসে চা করেছি আর কিন্তু রুটিটা সেঁকে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর মায়ের জন্য কিন্তু আগে থেকে চাটা তুলে রেখেছি, কারণ ওনার একটু সুগারের প্রবলেম আছে, চিনি খান না। তো তার জন্য একটু চাটা তুলে রেখেছি আর এদিকে রুটিটা সেঁকে নিচ্ছি। আর জানো তো, আমাদের ছোট্ট মিষ্টু অনেক বড় হয়ে গেছে, প্রায় ওর ১.৫ বছর বয়স হয়ে গেছে। আমার ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু আমার মিষ্টুকেও আনা হয়েছিল বাড়িতে। এই যে দেখো কত বড় হয়ে গেছে, তাই না? এখন অনেক কথাও বলতে পারে। তো যাই হোক, কথাটা আমি শোনালাম না। আর এই যে দেখো, সারা ঘর ছেড়ে দিলে ঘুরে বেড়ায়, ভীষণ ভালো লাগে। আর সারা ঘরে মাম্মি মাম্মি করে ঘুরে বেড়ায়। তো ছোট্ট সোনা এখন অনেক বড় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখেছি শাশুড়ি মা এই যে ঘুগনিটা রান্না করে রেখেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু উনি অনেক আলু দিয়ে দিয়েছে। আমরা কিন্তু একদমই আলু খাই না। তোমরা যারা আমার ব্লগ দেখো সবাই জানো যে আমি আলু একদমই পছন্দ করি না বা রান্নাও করি না। খুব কম, দু একটা সবজিতে আলু না দিলে চলে না, তার জন্যই দিতে হয়। তাছাড়া আমি একদমই পছন্দ করি না আলু, বা আমরা একদমই রান্না করি না। তোমার দাদাভাইও তেমন পছন্দ করে না, শুধু আমার মেয়ে কিন্তু আলু পছন্দ করে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে আমি মুড়ি আর ঘুগনি দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়েছি। খাচ্ছে বসে। আর আমার মেয়ে জানি না কি হয়েছে ওর ঠাম্মার সাথে। তো কাঁদতে কাঁদতে এই যে এসেছে, এসে তার পাপার কাছে ঠাম্মার নামে নালিশ হচ্ছে, এই যে নালিশ করছে, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বলছে। সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে দুজনেই বাবা বলতে অজ্ঞান। সারাদিন বাবা বাবা করতেই থাকে আমার ছেলে, আর মেয়েও তাই। তো যাই হোক, এই যে সমস্ত নালিশ কমপ্লিট, আর তারপরে কিন্তু আমার রান্না বাড়া হবে। এবার কিন্তু আমার জীবনের সবচেয়ে সেরা গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা প্রত্যেকটা মেয়েই চায়, প্রত্যেকটা মেয়েই সবসময় চায়, তাই না? খারাপ খাই, ভালো খাই, সুখে থাকি, দুঃখে থাকি, হাজবেন্ডের সাথে থাকি, তাই না? তো ফাইনালি আমি আবারও কোয়ার্টারে যাচ্ছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় গুড নিউজ। কারণ দেখো, একা একা যে কতটা স্ট্রাগল করতে হয় বাচ্চাদের নিয়ে, একা একা একটা শহরের থেকে কি যে করতে হয় শুধুমাত্র আমি জানি। আর যারা থাকে তারা জানে। তো ছোট ছোট বাচ্চাদের নিয়ে একা থাকা, কখন কি প্রবলেম হয়, কাকে ডাকবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারি না। সেই জায়গা থেকে যদি হাজবেন্ডের কাছে আবারও যাওয়ার সুযোগ পাওয়া যায়, তো মানে এর থেকে খুশি আর কি হতে পারে একটা মেয়ের জীবনে। তো ফাইনালি কিন্তু আমি আবারও কোয়ার্টারে যাব। তো কবে যাব, কিভাবে যাব, কোথায় যাব, সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে জানতে পারবে। তবে যে যাব এটা একদম ফাইনাল, 100% শিওর। তোমরা সমস্ত কিছুই জানতে পারবে, কারণ আমার যদি ব্লগ দেখো, রোজ দেখো, অবশ্যই তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো যাই হোক, আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন কবে আসতে চলেছে সেটাও তোমরা জানতে পারবে। তো আজকের কি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর পার্শে মাছ পেঁপে দিয়ে ঝোল করব। আর হচ্ছে ওটা ছিল কি মাছ বলো তোমরা, কি মাছ বলো ওটাকে? আমরা কিন্তু শঙ্কর মাছ বলি, কেউ শাপলা পাতা মাছ বলে। তো সেই মাছটা কিন্তু আমি আলু দিয়ে একদম মাখো মাখো করে ঝোল রান্না করব। আর দেখো, ফ্রিতে গিফট পেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই গিফটটা কিন্তু একদম আমার ফ্রিতে ছিল। তো কি গিফট ছিল আমি কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তো ফাইনালি গিফটটা চলে এসেছে, আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, ওদিকে আমাদের রান্না বাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর বিকেল বেলায় মা বলছিল চল আজকে বৃহস্পতিবার আলতা পরে নিই। তো মা পড়ছে, এই যে দেখো আমিও পরবো। তো আমাকে যাই হোক মা পরিয়ে দেবে আলতা, কারণ সত্যি কথা আমি বলতে আলতা আমার পরতে একদমই ভালো লাগে না, আমি পছন্দ করি না। তবে হ্যাঁ, আমি লক্ষ্মী পুজোর দিন পরি, করবা চৌথের দিন পরি, আর হচ্ছে কোনো কোনো বার যদি পূর্ণিমার দিন বৃহস্পতিবার পড়ে সেই দিন আমি পড়ি। আর যদি শাশুড়ি মা পড়েন, যদি আমাকে বলে আয় পড়বি, তো হ্যাঁ পড়ি। তাছাড়া আমি এমনিতে পড়ি না, কারণ আমি সত্যি কথা বলতে আলতা পরতে একদমই পছন্দ করি না। আর আলতা পরলে না আমার জানি না গোড়ালিগুলো একদম ফেটে যায়, ভীষণ খারাপ পজিশন হয়ে যায়। তার জন্য আমি আলতা তেমনভাবে একদমই পরি না। তো যাই হোক, মা পড়ছিল, মা আমাকে ডাকছিল আলতা পরার জন্য। তো যাই হোক, উনি আমাকে এই যে পরিয়ে দিচ্ছে। উনি আমাকে প্রত্যেকবারই এই যে বাড়িতে গেলে পরিয়ে দেয়, কারণ আমি তো তেমনভাবে আলতা পরি না। আমি আগেই বললাম যে আমি তেমনভাবে পছন্দ করি না।
উনি আমাকে ডাকেন। উনি উনি কিন্তু পড়েন। ওনাকে আমি সবসময় দেখি প্রত্যেক বৃহস্পতিবারে উনি আলতা পড়েন। আমি বিয়ের পর থেকেই দেখছি। তো বিয়ের নতুন আমি কিছুদিন পড়েছি। আর পড়লেই না আমার একদম পা ফেটে খুব খারাপ অবস্থা হয়। তার জন্য আর আমি তেমনভাবে পড়ি না। তো যাই হোক উনি আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছেন। দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক কেউ যদি আদর করে পরিয়ে দেয় অবশ্যই সেই কাজটা করা উচিত। তোমার ভালো লাগুক বা নাই লাগুক, তাই না? তো তার জন্য আমিও পড়ি। আবার এখানে আসলে মাও অনেক সময় পড়ে। তো উনিও বলে যে, "আয় আলতা পরিয়ে দিই।" তো মাও অনেক সময় পরিয়ে দেয়। তো যাই হোক তারপরে একটু ঘোরাফেরা করলাম। করার পরে এই যে দেখো সন্ধ্যেবেলায় আবারও সেই একই রুটিন চা-টা খাওয়া, টিফিন করা, তাই না? আর আমার সোনা পাপা দেখো দোলনায় উঠে কত খুশি পাপার সঙ্গে। দেখতে পাচ্ছ? সত্যি সারাদিন শুধু পাপা আর পাপা। ওর পাপা ছাড়া আর কেউ নেই। তোমরা মানে আমার কোলে আসে না। আমি বললাম তো আমার কোলে একদমই আসে না। একদম না। মানে একদমই আসে না। তারপর দেখো এই যে এটা ছিল আমার ফ্রিতে গিফট। এই যে দেখো এভারটিনের পিরিয়ড কেয়ার। এটা কিন্তু সেই মানে যেরকম বাচ্চাদের হাগিস টাইপের হয় না? প্যাম্পার্স টাইপের সেম সেরকম টাইপের ভীষণ ভালো। তো যাই হোক এটা কিন্তু একদম আমার ফ্রিতে ছিল। কারণ আমি তো প্রমোশন করি এভারটিনের। তো এখন সেটা সম্পূর্ণ কিন্তু এটার প্রমোশন নয়। এটা আমাকে ফ্রিতে গিফট পাঠিয়েছে। তো যাই হোক আমার বেশ ভালোই লাগলো গিফটটা। আর এটা তো মেয়েদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? প্রত্যেকটা মেয়ের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর ভীষণ কিন্তু কমফোর্টেবল। জানোই তো পেন্টি সিস্টেম তো কমফোর্টেবল তো হবেই, তাই না? কোনো নড়ে চড়ে যাওয়ার ভয় নেই, কিচ্ছু নেই। প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণ কমফোর্টেবল হবে এটা। আর তারপরে দেখো আমরা এটা কিন্তু একদম মানে রাত্রিবেলার ভিডিও ছিল। কারণ ওটা আমি দুপুরবেলায় এনেছি। আর এটা তোমাদের রাত্রেবেলায় দেখালাম খুলে। আর তারপরে কিন্তু এই যে দেখো আমাদের খাওয়া-দাওয়ার পালা। সমস্ত কিছু কিন্তু আমি টেবিলে নিয়ে এসেছি খাওয়া-দাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমার মাম্মাম বসে গেছে। মাম্মাম কিন্তু সবার আগে এসে বসবে। আর ওর ঠাম্মা কি খাচ্ছে, ওর দাদু কি খাচ্ছে এটা আগে দেখবে। ওর ঠাম্মা কতটা নিল, ওর দাদু কতটা নিল সেটাও দেখবে। কে বেশি নিচ্ছে, কে কোনটা নিচ্ছে, কে বড় মাছটা নিচ্ছে সেইটাও দেখবে। তো যাই হোক এইদিকে বসেছে, ওইদিকে হয়তো ওকে কেউ একজন ডাকছিল তাই ওদিকে তাকিয়েছিল। তারপর যেহেতু আমি ডাকলাম সে তো আমার দিকে তাকালো। তো যাই হোক আরো একটা কথা আছে। সেটা হচ্ছে কে মশারি টানাতে একদমই পছন্দ করো না। আমি কিন্তু একদমই করি না। আর যখন তোমাদের দাদাভাই থাকে তখন কিন্তু ওকে দিয়েই আমি মশারিটা টানাই। সবথেকে বিরক্তর কাজ হচ্ছে লাইট অফ করা, মশারি টানানো, তারপরে হচ্ছে সকালে বিছানাটা গোছানো, বিছানা পাতা। তো যাই হোক এই কটা কাজ তোমাদের দাদাভাই করে বাড়িতে থাকলে বা সেখানে কোয়ার্টারে থাকলে। তো যাই হোক ফাইনালি আমাদের রাতের কিন্তু ডিনার একদম কমপ্লিট। আর চলে এসেছি বেডে। এই যে দেখো সোনা পাপাকে কিন্তু শুইয়ে দিয়েছি। আর ও কিন্তু ১১টা ১১:৩০ দিকে একবার খায়। আর তারপরেই কিন্তু মানে ঘুম পাড়াই। এখন বাজে ১০টা ২৫ ওই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে তোমাদের দাদাভাই টিভিটা চালিয়েছে। তো আমি আমার রিলস গুলো দেখছিলাম। আ আমার ভীষণ ভালো লাগছিল। বড় স্ক্রিনে আমার রিলস গুলো চলছে। আর যে এই যে দেখো বুঝতে পারিনি আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যেই আমার দিকে তাকিয়েছে সেই হেসে ফেলেছে আর মাথা নাড়ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্যে। আর অনেকেই আমার ভিডিও মিস করছিল। কারণ আমি ভিডিও দিতে পারিনি এতদিন। একটু প্রবলেম ছিল আর একটু চাপও বেশি ছিল তাই জন্যে। তো বাই, সবাই ভালো থেকো।